আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি একটি পরিত্যক্ত ধনী জমিদার বাড়ির ঘটনা। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক গল্প ও ঘটনা শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক। এক গভীর রাতে আমি আর আমার দুই বন্ধু নাহিদ ও জিহাদকে সাথে করে একটি পরিত্যক্ত বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়িটি শহরের বাইরে একটি ঘন জঙ্গলের মধ্যে ছিল। লোকেরা বলে বহু বছর আগে এখানে এক ধনী জমিদার থাকতেন, যিনি তার অনেক সম্পত্তির জন্য সবার কাছে পরিচিত ছিলেন। কিন্তু তার জীবন ছিল অন্ধকার ও রহস্যময়। তিনি একজন কালো জাদুকর ছিলেন। তার জাদুবিদ্যার জন্য জীবনের শেষ দিকে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। বলা হয় তিনি তার ঘরে একা মারা গিয়েছেন এবং তার মৃতদেহ কেউ কখনো দেখতে পায়নি। আমি এবং আমার বন্ধুরা বাড়ির ভিতরে প্রবেশ করার পর প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। তবে বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে কিছু একটা অনুভব করতে শুরু করি। ঘরটি অত্যন্ত ঠান্ডা এবং অস্বাভাবিক রকমের নীরব। প্রতিটি পদক্ষেপের মেঝেতে ফাঁকা আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ করে একটি পুরনো ঘড়ির শব্দ শুনতে পেলাম, যা অনেক দিন ধরেই বন্ধ ছিল। শব্দটি আসছিল বাড়ির সবথেকে ভেতরের ঘর থেকে। আমরা সবাই মিলে সেই ঘরের দিকে এগোতে লাগলাম। ঘরে ঢোকার সাথে সাথে দেখতে পেলাম একটি পুরনো আয়না দেয়ালে ঝুলছে। আয়নাটি এতই পুরনো যে তার মধ্যে কোনো প্রতিফলক দেখা যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই আমার মনে হলো আয়নায় কিছু একটা নড়ছে। আমি কাছে গিয়ে দেখলাম আমার নিজের প্রতিচ্ছবি না হয়ে অন্য কারো মুখ সেখানে ফুটে উঠছে। সেই মুখটি ছিল এক বৃদ্ধের, যার চোখে ছিল লাল অন্ধকার, একদম লাল চোখ, টকটকে চেহারা ছিল এবং ভয়ঙ্কর ক্রোধ। বৃদ্ধটি আয়নার ভেতর থেকে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। সে একটি বীভৎস কণ্ঠে বলল, তোমরা এখানে কেন এসেছ? এই ঘর আমার। তোমরা আমার শান্তি নষ্ট করেছ। এবার এর মূল্য দিতে হবে। আমি আর আমার বন্ধুরা ভয়ে একজনের হাত আরেকজন শক্ত করে ধরে রেখেছি। হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল এবং সব বাতি নিভে গেল। পুরো ঘরটি অন্ধকারে ডুবে গেল। পরিস্থিতি খারাপ দেখে আমরা সেখানে আর না দাঁড়িয়ে এক দৌড়ে দরজার কাছে চলে গেলাম। কিন্তু দরজাটি যেন শক্ত কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে। বৃদ্ধের সেই বীভৎস কণ্ঠ আবার শোনা গেল, এখানে কেউ বাঁচতে পারবে না। রাত আরও বাড়তে থাকলো আর অন্ধকারও আরও গভীর হলো। আমি আর আমার বন্ধুরা যেন নিজেদের মধ্যে ভয়াবহ কিছু ঘটার আভাস পাচ্ছিলাম। ঠিক সেই সময় আয়নাটি হঠাৎ ভেঙে পড়ল আর ঘরটি জুড়ে এক বিভীষিকাময় চিৎকার প্রতিধ্বনি হচ্ছিল। আমরা দাঁড়িয়ে না থেকে সবাই মিলে দরজাটি টানতে লাগলাম। হঠাৎ দরজাটি খুলে যায়। আমরা একটু বাইরে চলে আসি। তারপর কিসের সাথে যেন একটা ধাক্কা লাগে। এরপর আমার কিছু মনে নেই। যখন চোখ খুলি তখন আমি আমার বাসায় শুয়ে আছি। আমার পাশে আমার আব্বু আম্মু আত্মীয় স্বজন সবাই জড়ো হয়ে আছে। সবাই বলাবলি করছে জিহাদ ও নাহিদের অবস্থা নাকি খুব খারাপ, শরীরের প্রচণ্ড জ্বর। সুস্থ হওয়ার পর নাহিদের সাথে কথা হয় বেশ কিছুদিন পর। নাহিদ বলল, যখন আমরা দরজা খুলে বের হতে যাব তখন আমার চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে গেল। এরপর আমার কাঁধে ঠান্ডা একটা কিছু অনুভব করলাম। পিছন ফিরে তাকাতেই এমন একটা ভয়ঙ্কর চেহারা দেখলাম যা আমি কখনোই দেখিনি। একদম ফ্যাকাশে, টকটকে লাল চোখ, বীভৎস একটি চেহারা। এটা দেখার পর আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আমার আর কিছু মনে নেই। সেই বাড়িটি আজও পরিত্যক্ত হয়ে আছে এবং কেউ আর কখনো সেখানে পা রাখতে সাহস করেনি। তবে রাতের বেলায় কেউ বলে তারা যে সেই বাড়িতে তাকালে এক বৃদ্ধের ভূতের ছায়া দেখতে পায়, যে এখনও তার অশুভ শক্তি দিয়ে নিজের বাড়িটি রক্ষা করে যাচ্ছে। আজকের ঘটনাটি এই পর্যন্ত। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।